এই হাত পা হারানো লোকটির নাম লিও। সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্তি অপরাধী। সে কাঁদতে কাঁদতে নার্সকে অনুরোধ করছিল, আমাকে দয়া করে মেরে ফেলুন, আমি আর পারছি না, কারণ এইবারের অপারেশনে কাটা হবে তার পুরুষাঙ্গ। আসলে ওই দেশের সরকার মৃত্যুদণ্ড বাতিল করেছে, তার বদলে চালু করেছে লাইফ ডিসমেম্বারমেন্ট সিস্টেম, অর্থাৎ জীবিত অবস্থায় দেহের অংশ কেটে ফেলার শাস্তি, যেখানে ভিকটিমের পরিবার চাইলে যে কোনো অঙ্গ কাটার আদেশ দিতে পারে। আগের কয়েকবারের শাস্তিতে লিওর হাত পা কেটে ফেলা হয়েছে, এবার চলছিল তার যৌনাঙ্গ কাটার অপারেশন। সে যতই কাঁদুক, অনুরোধ করুক, কেউ তাকে বাঁচাতে পারে না, শুধু ভিকটিমের পরিবারের আদেশেই থামানো সম্ভব। লিওর ভাই তাকে সান্ত্বনা দেয়। অপারেশন শেষে চেতনা ফিরে পেয়ে সে আর কোনো প্রতিক্রিয়া দেখায় না, একটা কথাও বলেনি। তবুও জ্যাক বা ভিকটিমের বাবা এখনো তাকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয়, তাই শুরু হয় ষষ্ঠ অপারেশন। এইবার লিওর চোখ উপড়ে ফেলা হয়, কান কেটে নেওয়া হয়, নাক তুলে ফেলা হয় এবং এমনকি মাথার সব চুল লেজার দিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া হয়, যাতে আর কোনোদিন চুল না গজায়। এখন লিওর আর কিছুই নেই, সে যেন একটা জীবন্ত মানব লাশ। তবু জ্যাকের অন্তর ভেতরে এখনো পড়ছে, কারণ তার মেয়ে তো আর ফিরে আসবে না। তাই অপরাধীকে যতই শাস্তি দেওয়া হোক না কেন, সেই শূন্যতা পূরণ হয় না। এরপর আসে সপ্তম অপারেশন। জ্যাক এইবার সিদ্ধান্ত নেয় অপারেশন দেখতে চায় না, কারণ এটা এখন তার জন্য যন্ত্রণা ও মানসিক নির্যাতন। সপ্তম অপারেশন শেষে জ্যাক এবং কারা প্রধান হাসপাতালে আসে এবং তারা সই করে একটি অপারেশন বন্ধের চুক্তিপত্র। লিওর উপর এখন থেকে আর কোনো শারীরিক শাস্তি প্রয়োগ করা হবে না, কিন্তু লিওর পক্ষে মরাও সম্ভব না, কারণ সে এখন শুধু কষ্টের এক জীবন্ত প্রতিচ্ছবি। তার বেঁচে থাকা মানে শুধু যন্ত্রণা, শুধুই যন্ত্রণা। এরপর কেটে যায় 8 বছর। লিও এখনো বেঁচে আছে, কিন্তু সে আর মানুষ নেই, একটা জ্যান্ত উদাহরণ মাত্র। তাকে ব্যবহার করা হচ্ছে নতুন এই শরীর কাটা শাস্তির প্রচারণা হিসেবে। তাকে স্কুলে নিয়ে যাওয়া হয়, ছাত্রদের সামনে হাজির করা হয়, যাতে তারা অপরাধ করতে ভয় পায়। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি মৃত্যুদণ্ড বাদ দিয়ে এরকম শরীর কাটার শাস্তি চালু হয়, তাহলে কি আপনি এতে সমর্থন করবেন?